আমরা যাব তায়েফের জন্য। জিয়া রহমান দিয়েছিল মসজিদুল আব্বাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিত এন্ড মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে তৈরি করা বাগানে হীরা গুহা ওটার ভিতরে আমাদের পবিত্র কুরআন শরীফ নাযিল হয়েছিল। ওকে রাইট নাও গাইস আমাদের ডে 4 এন্ড এখন আমরা যাব তায়েফের জন্য। সো আমাদের গাড়ি এসেছে এন্ড আমরা পুরো সবাই রেডি হয়ে গেছি এন্ড এখন আমরা যাব আমাদের গাইড জন্য এন্ড ওখান থেকে আমরা দেন যাব তায়েফে এন্ড দেন ওখানে কথা হচ্ছে। সেই পাহাড় যে পাহাড়ে আপনার মনে করেন ওই যে মাকড়সায় নেট বাঁধিছিল, কবুতরের ডিম বসেছিল, রাস্তা আবু বকরকে সাপে কামড়াইছিল, এই সেই জায়গা এই পাহাড়ের নাম হলো জাবলে সুর। ওই জায়গাটাই সেই গর্ত আছে গুহা বলে, যেখানে আবু বকর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার ভিতরে ছিলেন। ওই গর্তের মাঝখানে সামনে মনে করেন মাকড়সায় নেট বাঁধিয়েছিলেন, ওই গর্তের সামনে এই যে কবুতরের ডিম পেড়ে বসেছিলেন। তারপরেও রাসূলের আগে এলো মেন কাহিনী, রাসূল আগে যে রাস্তাতে যাইতেন না, ওই রাস্তায় মনে করেন 7 দিন ধরে শুধু খুশবু থাকতো। তারপরে ওনাকে খুঁজতে খুঁজতে ওই খুশবু সেন্ট শুকতে শুকতে এরা উপরে চলে গেছে, যেই দিক দিয়ে গেছে এদিক দিয়ে গেছে। যাওয়ার পরে এখন উপরে যাওয়ার পরে যখন দেখতেছে গর্ত বা গুহা, তখন বলতেছে একজন বলতেছে ভিতরে যাও, আর একজন বলতেছে কিছু না, এর ভিতরে যদি কোনো মানুষই প্রবেশ করবে তাইলে এই মাকড়সার নেটটা থাকবে না। বড় বিষয় হলো কি, আপনি যখন মাত্র যে ট্রিগুলো দেখছেন এগুলো হলো চিয়ার ট্রি, এগুলো আসলে আমাদের জিয়া রহমান দিয়েছিল। তো গাইস যেভাবে আপনারা দেখতে যাচ্ছেন এই তায়েফ শহরটা হলো গিয়া পাহাড়ের উপরে।
গাইস এদিকে যে মসজিদটা, এই মসজিদটা মসজিদুল আব্বাস, এন্ড এখানে এখন আমরা যাবো, তো দেখি কেমন। لا 3 ب10 لا خذ لي لا محمد بيشتغل এখন আমরা যে জায়গায় এসেছি, এই জায়গার ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিত, তো এই জায়গাটা আমরা ঘুরে দেখবো। এখন আমরা যাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরি করা বাগানের ভিতরে। আসলে এদিকে বাগান আসছিল, বাট ওই বাগানটা এখন কেটে গেলে মসজিদ করে ফেলছে। আর এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মসজিদ, এখানে সে নামাজ পড়তো। মাত্র আপনার যে ঘরটা দেখলেন, ওটা হলো সেই বুড়ির বাড়ি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা দিয়ে রাখতো। দেখে যে রাস্তার উপরে কাটা নাই, তখন ওই দিন আবার ওই বুড়ির বাড়ির ফরজে খোঁজ নিছে। আজকে তালি বুড়ি আসে নাই, তালি নিশ্চয় বুড়ির কোনো সমস্যা হয়েছে। অবশ্যই ঘরের ভিতরে যায় দেখে কি যে বুড়ি অসুস্থ, জ্বর জারি হয়ে ঘরের ভিতরে পড়ে আছে। তখন তার খোঁজ খবর নিতে গেছে, তখন বুড়ির ভুল ভাঙিয়েছে যে না, এই অরিজিনালি আল্লাহর রাসূল, আল্লাহ পাকের রাসূল। যার ভিতরে এতটুকু ন্যূনতম বোধ আছে, সে আমার অত্যাচারে খোঁজ খবর নিতে আইছে। জান তায়েফ শহরের মধ্যে ঘোরা শেষ হলো, আমরা তায়েফ থেকে বের হয়ে যাচ্ছি। What you getting? Yes.
আমরা এদিকে মাংকিদেরকে খাবার দিচ্ছি, খেজুর, পরে কেক টেক, ওরাও আসছে একটা একটা করে অনেকগুলো। আচ্ছা তুমি হাত দাও, তুমি হাত দাও। আচ্ছা No, you take that. তুমি দাও। প্লিজ নো প্রবলেম। আরাফাতের ময়দান এন্ড এদিকে এখানে আমাদের বিচার হবে। এগুলোতে তাবু করিয়া ঘুরে গিয়ে দুইগুলোতে থাকবে এসি দিয়ে ওদের সময় আদম হাওয়ার দেখা এই জায়গায় হয়েছে। আদম হাওয়ার দেখা এই জায়গায় না, এই জায়গা হয়েছে। এখান থেকে দুনিয়াদারি শুরু হয়েছে তাদের। এই যে ওই যে কালো দাও না, ওই যে কালো আর সাদা, এই যে সোজা দেখছো, এই যে সোজা একটা খাম্বা ছোট একটা পিলার, ওই নেই দাঁড়ে নবীজি বিদায় হজের ভাষণ দিছে। Yeah, I see it. I see it. Yeah, I see it. আমার দেখছো? Yeah, I see You it. see Yeah, I see it. this pillar? Yeah, I saw it. না এই গরম। ওই যে প্লেটটা দেখেছিলেন না, ওই জায়গার ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিল। পাখির যে হিস্টোরি না, এই পাহাড়ের থেকে, এই পাহাড়ের ওই পাশে যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা মনে করেন ওই জায়গাটা সব ওই ইয়ামানের বাদশা আবরার আসছিল ইয়ামানের থেকে এই রোড দিয়ে মক্কা দখল করতে, কাবাগর দখল করার জন্য। এই পাহাড়ের ভিতরে, এই পাহাড়ের ওই পাশে আর বড় জায়গা আছে, ওই হেঁটে আসার রাস্তা আছে, ওই জায়গায় সবাইকে মেরে ফেলে যায়। এই পাথর এই পাহাড় এই থেকে মানে আছে খস করতে আসলে ওই রাস্তায় হাইটে আসার সময় ওই রাস্তায় যেন কেউ ওখানে অবস্থান মানে দেরি না করে, কারণ আল্লাহ পাকের একটা গজবের জায়গা এই পাহাড়ে। এই যে পাহাড়ে পুরো মানুষ সাদা হয়ে থাকে, বসার জায়গা থাকে না। এই সারা রাত এই জায়গা মনে করেন এইসব জায়গা সারা রাত শুয়ে থাকে, বসে থাকে, যার যার অবস্থান। দিনে ফজরের থেকে শুরু করে আপনার 12টা সন্ধ্যা পর্যন্ত আরাফাতে, মাগরিবের আজান হইলে আবার চলে আসতে হইলো আপনার এই মুজদালিফায়। এই যা কিছু বিল্ডিং দেখতেছেন না, এসব হইলো বাথরুম, 2তলা 3তলা বাথরুম করে দিয়েছে। আগে এগুলো ছিল না, কিছু ছিল না, আগের থেকে ডেভেলপ হইতেছে। ওই দেখেন আগে আমরা এখানে দেখছি ছোট ছোট বাথরুম, আর এই যে সব ছোট বাথরুম করে দেবো, দেখেন 2তলা বাথরুম করে দিতেছে, 3তলা বাথরুম করতেছে। মানুষের কভার করতে পারে না ওই সময়টা, 12টা ঘন্টার জন্য কত আয়োজন করতেছে, বছরে 12 ঘন্টার জন্য এখানে 2টি স্টেশন বানাইছে। কমলাপুর রেল স্টেশনের তো মানে এত টাকা খরচ হইলে এর ভিতরে
সাল্লামকে কুরবানি দেয়। ওই যে পাহাড়ের উপরে একটা পাথর মিনার দেখতেছেন, হ্যাঁ, ওই জায়গাটায় ওইখানে নিয়ে এসেছিল, ওইখানে এনে জবাই দিছিল। ওই হারামের শরীফের থেকে, হারাম শরীফের থেকে ওদের ঘর আছিল, ওখান থেকে দূরিয়ে নিয়ে এসে কবর দিছিল, সরি কুরবানি দিব। আসার পথে ইব্রাহিমের সাইডে ইসমাইলকে 3 বার শয়তান অসুয়াশা করে ফেলায়, মানে শয়তান কবজা করে ফেলায়, ভুল বোঝায় 3 বার, মানে ওই জায়গাতে আসার পথে 3 বার। কোন জায়গা 3 বার? যে জায়গা শয়তানের পাথর মারে, একটু পরে যায়, একটু পরে, একটু পরে যায়, একটু পরে আর একটু। মানে ইব্রাহিম নিয়ে আসতেছে ইসমাইলকে আল্লাহকে খুশি করার জন্য। শয়তান ইব্রাহিমকে ছাড়ে ইসমাইলকে তখন ওয়াসওয়াসা দিয়ে দেয় যে তোর আব্বা তোকে জবাই করবে, তোর আব্বা তোকে মারবে, ঠিক আছে, মানে যত ফিতনা জাতীয় যত কথাবার্তা। 3 বার শয়তান ওখানে অ্যাটাক করে, জানাই দিতেছে যে তোর আব্বা তোকে জবাই করবে। তারপরে ওখানে পৌঁছানোর পরে বলতেছে আব্বা তুমি ভয় পায় না, তুমি আমাকে নিঃসন্দেহে নির্দ্বিধায় জবাই করতে পারো। তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলে যে তুমি জলদি যাও, যদি আমার ইব্রাহিম আমার ইসমাইলকে গলায় ছুরি লাগাই দেয় তাইলে আমি প্রত্যেক পিতাকে তার সন্তান কুরবানি ফরজ করে দেব। 70,000 পাংখা জিবরাইল আলাইহিস সালামের, তখন তিনি এক বাড়ি পাংখা মানে বাড়ি মারতে পারেন। আল্লাহর আরশ থেকে সে এখানে আসে, সরি আরশের নিচের থেকে আর কি, 3 আসমানের আজ থেকে সে এখানে আসে। 70,000 পাংখা বাড়ি দিয়ে আসে। আর একবার তিনি 70,000 পাংখা বাড়ি দিতে পারেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের জমিনে মাইরে বেহুশ করে ফেলায় 3 বার। তখন আল্লাহ পাক রাগে যে জিবরাইলকে বলতেছে যদি আমার রাসূলের এক কাতরা রক্ত জমিনে পড়ে আমি জমিনকে এপিট ওপিট করে দেব, উল্টে দেব, মানে ওপিট এপিট করে দিতাম। তখন জিবরাইল আলাইহিস সালাম তার 70,000 পাংখা দিয়ে মনে করেন একবার বাড়ি দিয়ে আইছে, তাই সে রাসূলকে বলতেছে যে কোনো মূল্যে আগে আপনি আপনার শরীরে রক্ত ঝরে জমিনে যেন না পড়ে। এটা হলো মসজিদ খেফ, এটা হ্যাঁ মিনা মসজিদ বলে। লেকিন দুনিয়াতে যত নবী করিম পয়গম্বর আইছেন সবাই মসজিদে ইবাদত করে গেছেন, নামাজ পড়ে গেছেন মসজিদে খেফ। জামারাতটা কি শয়তান, ওই যে তাবু, প্রথম একটা তাবু, বড় এক তাবু, তারপর আর এক তাবু সাদা দেখতেছেন না, ওর নিচে হইলো 3টা দেওয়াল আছে, ওয়াল করা আছে, এই যে এরকমের দেওয়াল, ওই দেওয়ালে পাথর মারা লাগে। এক জামারাত, মিডল জামারাত, ইসলাম জামারাত, এই যে এগুলো। আসসালামু আলাইকুম, এটা হলো বিগ জামারাত। এই যে তাঁবুর নিচে দেখা যাচ্ছে হজের সময় এখানে পাথর মারতে হয়। তারপরে আছে মিডল জামারাত, তারপরে হলো স্মল জামারাত, মানে এটা হজের অংশ থাকে, বুঝছো? চলো সামনে গিয়ে চলো, ওই হজের সময় ওইটার মধ্যেই পাথর মারতে হয়। হ্যাঁ, এটা হজের অংশ। তো এই একটা আরেকটা, তারপরে ওই যে একটা দেখো, ওই যে দেখো না, ওইটা দেখো না, ওই সাদা, হ্যাঁ ওটা পাথর তো দেখি না, পাথরের ভিতরে, হ্যাঁ এদের ভিতরে একটু জয়েন্টের দেখা রাস্তা যায়। আছে। 3টা লাথি দাও, 3জনকে 3টা লাথি দাও। তো এটা হলো দিঘিরা পর্বত।
ওই রোড দেখো না, ওদিক দিয়ে ওঠেছে একে ওই যে হলো যে হেরা গুহা, হ্যাঁ একদম টপে। এই যে একদম টপে, হ্যাঁ এটা হইলো পথ। ওই যে দেখছো মানে ওদিক দিয়ে নামে। এটা কি তোমরা হজের সময় তোমরা উঠেছো? এটা হজের অংশ না, এটা যা পাহাড়টা না, যেটা কথা মাত্র আব্বু বললো, ওইখানের ওইটা হলো গিয়ে হীরা গুহা। ওইটার ভিতরে আমাদের পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছিল, বসে বসে ধ্যান করতো। এই জন্য মসজিদের নামই মসজিদে জিন। মাত্র আপনাদেরকে যে এই মসজিদটা দেখেছিলাম, ওই মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত শুনতে জিনেরা আসতো, আর জিনেরাই এসে ওইদিকে পাথর দিয়ে দিয়ে এই মসজিদটা বানিয়েছে। আর সামনে ওই যে ছোটটা মসজিদ দেখা যাচ্ছে, এক বিল্ডিং দুই বিল্ডিং পরে আর কি, একে বলে মসজিদে খাসাব। খাসাব মানে হলো কি, এই জায়গায় যে আমরা ছোট বাচ্চা কাচ্চারা এই যে ছোটকালে কাটি বা ফুল শোলা বা শোলা দিয়ে বা এই যে গাছ মাছ ছোট কাটে ছোট বাচ্চারা ঘর মার বানায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোটকালে ওই জায়গা ছোটটা ঘর বানাইছিল। বাচ্চারা খেলতে গেলে যা করে আর কি, খেলাধুলা করে, থালা বাসন ওই যে এইটা বোঝেনি তো, দোকান বানায় রাস্তায় বিক্রি করে, ওইটা হলো সেই মসজিদে খাসাব বলে। কাটার ফাতো দিয়ে টাকা বানায়। হ্যাঁ শুকরান শুকরান। তুমি জায়গা হাজি সাহেব হয়ে গেছো, দোয়া করবেন। হাজি সাহেব।